নমস্কার, তনুকুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটাকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আগের ভ্লগে দেখেছেন আমরা কিন্তু অলরেডি পাঞ্জাব পৌঁছে গেছি। তো এখন আমরা আমাদের হোটেলের রুমেও চলে এসেছি। তো রুমে এসে যেরকমটা বলেছিলাম, খুব বেশি সময় কিন্তু নষ্ট করিনি, কারণ আমরা এখন যাব স্বর্ণ মন্দির দেখতে। কোথায় যাচ্ছিস তুই এখন বলতো? এখন আমরা অমৃতসরেই আছি, স্বর্ণ মন্দিরে যাচ্ছি। স্বর্ণ মন্দিরে গিয়ে জায়গাটা দেখে নাও। টোটোয় করে মাত্র 10 মিনিটেই আমরা পৌঁছে গেলাম স্বর্ণ মন্দির। তবে হ্যাঁ, যারা প্রথমবার আসছেন আমার মতো, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি। টোটোওয়ালা কিন্তু বিভিন্ন রকম রেট বলে থাকে, কেউ 100, কেউ বা 200, কেউ বা তার থেকেও বেশি। তো দরাদরি করে আমরা কিন্তু 100 টাকাতেই পৌঁছে গেলাম স্বর্ণ মন্দির। আর আপনাদেরকে যেখানে নামাবে, মানে আমরা যেখানে নামলাম তার থেকে কিন্তু স্বর্ণ মন্দির হাঁটা পথ প্রায় 15 মিনিট। এর থেকে আর ভেতরে টোটো, রিক্সা কোনো গাড়িই অ্যালাউ না। তাই জন্য এই পথটুকু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। আর এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এর ভেতরে গেলেই সমস্ত কিছু দেখা যাবে। তবে আজকে রাত্রেবেলা আমরা আর ওখানে যাচ্ছি না, যেহেতু কালকে আমাদের ট্যুর গাইডের এই সমস্ত জায়গাগুলোই আবার রয়েছে। তাই আজকে আমরা শুধু স্বর্ণ মন্দিরেই ঢুকবো। যদিও জালিয়ানওয়ালাবাগ ওটা 5:30টার সময় বন্ধ হয়ে যায়, ওটা চাইলেও আজকে আমরা দেখতে পারতাম না। আর স্বর্ণ মন্দির ঢোকার পথেই এরকম একটা সুন্দর জায়গা রয়েছে, যেখানে বাচ্চারা নিজেদের মতন কিছুটা সময় কাটাতে পারে। সমস্ত রকম ওদের এই সব অ্যাক্টিভিটিগুলো রয়েছে। তো আমাদের ছোট্ট কুহুও কিন্তু খুব এনজয় করছে। তো ওই জায়গার থেকে আমরা অলরেডি চলে এসেছি স্বর্ণ মন্দিরের পথে। তো স্বর্ণ মন্দির যাওয়ার পথে যা চোখে পড়লো তা হলো পাঞ্জাবি জুতো। প্রচুর জুতোর দোকান এখানে, আর সমস্ত নাগরাই শু, মেয়েদের থেকে আরম্ভ করে ছোট ছোট মেয়েদের, বড়দের, ছেলেদের সবার। আর পুচকিগুলোর জুতো তো দেখলে দারুণ লাগছে। দেখুন, সমস্ত জুতো কিন্তু ফিক্সড রেট, এখানে কোনো রকম বার্গেনিং হয় না। তো আমরা কিন্তু কুহুর জন্য একটা ছোট্ট জুতো নিয়েও নিলাম। এরপর আমরা স্বর্ণ মন্দির যাব। তবে স্বর্ণ মন্দির যাওয়ার আগের রাস্তাটা কিন্তু বেশ ওই ম্যাল রোডের মতন। যারা দার্জিলিং গেছেন তারা যেরকম ম্যাল রোড দার্জিলিংয়ে পেয়েছেন, সেরকম এখানের রাস্তাটাও সেরকমই। দেখুন, পুরো রাস্তা জুড়ে দুপাশে দোকানপাট, কত লোক বসে খাওয়া দাওয়া করছে, বড় স্ক্রিনে বিভিন্ন রকম জিনিসপত্র চলছে। আর কথা বলতে বলতে গলা তো শুকিয়ে গেল, এবার একটু গলা ভেজাতে হবে। তো তাই পাঞ্জাবের স্পেশাল বাদাম দুধ, খুব টেস্ট খেতে। তবে আমি যেহেতু দুধ অতটা পছন্দ করি না, আমার অতটা ভালো লাগেনি। ওর বাবার আর কুহুর ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগবে নাই বা কেন, ভীষণ ফেমাস যে, সবাই মোটামুটি এটা খাচ্ছে। হ্যাঁ, ভালো লেগেছে। আর যায় না মা, আর যায় না বাবা, পড়ে যাবে জলে। কিছুক্ষণের জন্য একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ঢুকতেই এই সোনার মতন চকচকে মন্দির দেখে চোখ যেন জুড়িয়ে গেল। আর সামনে জলের মধ্যে তার প্রতিচ্ছবি, কি অসাধারণ দৃশ্য। সত্যি, যারা সামনে থেকে দেখেছেন তারা জানেন। আর আমার আজকে দেখার সেই সৌভাগ্য হলো। অপূর্ব স্বর্ণ মন্দির, অপূর্ব। তবে এখানে ফটো তোলা খুব একটা বেশি অ্যালাউ না, তবুও কম বেশি মানুষ তুলছে ঠিকই। তবে আমরা কিন্তু এখানে কিছুক্ষণের জন্য বসে রয়েছি। বিশ্বাস করুন, এত ভালো লাগছে। চারপাশে জল, এই সুন্দর মন্দির, চারপাশে ঠাকুরের গান হচ্ছে। আর তার থেকে বড় কথা, মন্দিরের এমন একটা জ্যোতি যে সত্যি মানে অপূর্ব, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। খুব সুন্দর লেগেছে। আর এই যে অসম্ভব ভিড়টা দেখছেন, এটা কিন্তু লঙ্গরখানায় যাওয়ার ভিড়। আমরা ওদিকে আর যেতে পারিনি,
ওদিকে গেলে প্রসাদ পাওয়া যেত, তবে আমরা যেহেতু মন্দির প্রবেশ করব না, তাই আমরা আর ভেতরে ঢুকলাম না। বেশ অনেকটা সময় কাটানোর পরে আমরা এবার হোটেলে ফিরব। অনেকটা রাতও হয়ে গেছে, তবে যাওয়ার আগে পাঞ্জাবের স্পেশাল কুলচা কিন্তু মাস্ট ট্রাই, যেটা এখন আমাদের জন্য আসতে চলেছে। কেমন লাগছে আপনাদের সাথে সবটা শেয়ার করছি। তবে তার আগে বলে রাখি, কালকে সকাল সকাল কিন্তু আমরা পাঞ্জাব ট্যুরে বেরোবো, সমস্ত জায়গায় যাব, যা যা কিছু দেখব সব কিছু আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। যারা নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাঞ্জাবের আরও অনেক কিছু আমরা ট্রাই করেছি, তো কি কি খাবার দাবার ট্রাই করেছি সেই সংক্রান্তও কিন্তু ব্লগ আসবে। এই হলো আমাদের কুলচা, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ অসাধারণ। তো আমরা অলরেডি একটা খেয়ে আরেকটা অর্ডার করে ফেলেছি, তার মানেই বুঝতে পারছেন জিনিসটা খেতে কতটা দারুণ ছিল। তো এখানে যারা প্রথম আসে মোটামুটি সবাইকেই দেখছি এই স্পেশাল কুলচাটা ট্রাই করছেই, তো আমরাও তাই ট্রাই করে ফেললাম। তবে এখনও কিন্তু অনেক কিছু ট্রাই করা বাকি। কালকে যখন বেরোবো বাকি জিনিসপত্র সমস্ত কিছু দেখতে, তখন ইচ্ছা আছে এক একটা করে জিনিস কিন্তু ট্রাই করব। তো চলুন আজকের মতন ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। টাটা।